হ্যালো আর্টিস্ট, ওয়েলকাম ব্যাক সবাইকে। তোমাদেরকে জল রং শিখিয়েই ছাড়বো, সেই কারণে নিয়ে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও। আজকে আমি পেন্ট করব ল্যান্ডস্কেপ, যে ল্যান্ডস্কেপের সাবজেক্ট জঙ্গল, পুরনো ব্রিজ, নৌকা আর জল। এখানে আমি প্রথমেই পেপারটাকে ভিজিয়ে নিয়ে একটু বেশি করে ইয়েলো আকার চাপিয়ে নিলাম পুরো অর্ধেক পেপারটাতে। পরে গ্রেডেশন আনার জন্য উপরের দিকে আবার একটু ইয়েলো আকার আর নিচের দিকে জল স্প্রে করে কালারটাকে হালকা করে দিলাম। ছবির ওয়েদারটা মেঘলা থাকার কারণে আমি দূরের গাছে আলট্রামেরিনের সাথে একটু বানশিয়ানা মিশিয়ে ভেজা ভেজা অবস্থাতেই দূরের গাছগুলোকে আমি চাপিয়ে দিলাম। তাতে কি হচ্ছে, আমার ওই সাবজেক্টগুলোর কোনো রকম এজ ক্রিয়েট হচ্ছে না আর খুব সফটভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে ওগুলো মিশে যাচ্ছে। অলিভ গ্রিনের সাথে হালকা করে ব্লু চাপিয়ে নিয়ে আমি দূরের গাছগুলোর একটু ভ্যালু বাড়িয়ে দিচ্ছি। পাশের দিকে ডিটেলগুলো ছেড়ে রাখবো বলে তাই আমি আগে থেকে একটু ব্লু চাপিয়ে দিচ্ছি। ছবির ফার্স্ট ওয়ানটাকে যদি আমরা একটু ভেবে চিন্তে চাপাই তাহলে ছবি কমপ্লিট করাটা খুব সহজ হয়ে যায়। যেমন এখানে আমি পরবর্তীতে যা যা কালার চাপাবো সবগুলোকেই অল্প অল্প করে ভেজা ভেজা অবস্থাতে ফার্স্ট ওয়ানে আমি চাপিয়ে দিচ্ছি। যেমন এই কালারটা বানাতে গিয়ে আমি অল্প পরিমাণ গ্যাম্বোজ ইয়েলো, সাথে ইয়েলো অকার আর একটুখানি অলিভ গ্রিন। এই গাছটার কালারটা বানাতে গিয়ে আমি এখানে ব্যবহার করেছি বেশি করে আলট্রামেরিনের মধ্যে একটুখানি অলিভ গ্রিন, যাতে ব্লুইশ ভাবটা বেশি থাকে। আমি এখানে চেষ্টা করেছি যে ডার্ক ডিটেলগুলো দিতে হবে সেগুলোকে অল্প অল্প করে চাপিয়ে দিতে, যাতে পরবর্তী টোনটার পিগমেন্টটা আমাকে বেশি হাই না করতে হয়। তোমরাও তোমাদের নেক্সট পেন্টিংয়ে এই প্রসেসটা অ্যাপ্লাই করো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আমি এখানে আবারও ইয়েলো আকারের সাথে গ্যাম্বোজ ইয়েলো মিক্সড করে চাপালাম। এবার তোমাদের মনে হতেই পারে যে আমি কেন এই হাতে গোনা কয়েকটা কালার নিয়েই কাজ করি। তোমাদের স্বার্থে বলে রাখি, আমি মিনিমাল প্যালেটে কাজ করি, মানে যেখানে কম থেকে কম রং রাখা যায়। এবার মিনিমাল প্যালেট মানে এই না যে রঙের বাক্সগুলো ছোট বা যেখানে বেশি খোপ নেই, এটা তা নয়। এই প্যালেটকে বলা হচ্ছে যেখানে কম থেকে কম রং নিয়ে কাজ করা, যাতে ছবি ইজিলি বেরিয়ে আসতে পারে। আর তোমাদের বলে রাখি, যত কম রঙে ছবি আঁকবে তত ঝামেলা কম পোহাবে। যত প্যালেটে বেশি বেশি রং থাকবে, মানে বিভিন্ন ধরনের রং থাকবে, তত ছবি কমপ্লিট করতে তত বেশি ঝামেলা। তাই তোমাদের সাজেস্ট করব অল্প রঙে ছবি আঁকো, আর দেখবে নিজের এই রকম পছন্দের রঙগুলো নিয়ে ছবি আঁকলে তোমার রং চাপানো আর ছবির আউটলুকের একটা নিজস্ব প্যাটার্ন তৈরি হয়ে যাবে, যেটাকে তুমি ধীরে ধীরে নিজের স্টাইল হিসাবেও কনভার্ট করতে পারো। যাই হোক, আমরা আবার কথা বলবো আমাদের এই ছবিটা নিয়ে। আবার আমরা চলে এসেছি সেই রাইট সাইডের গাছটা, যার উপরে আমি অলিভ গ্রিনের সাথে পেন্স গ্রে মিশিয়ে একটা ফাইনাল টোন দিচ্ছি, ফ্ল্যাট টোন, যাতে এটা কমপ্লিট হয়ে যায়। ফাইনালি পুরো পেপারটাকে ভালো করে শুকিয়ে নিয়ে আমরা আবার আমাদের বাঁ পাশের গাছটাতে ডিটেল চাপাবো, যেখানে আমি ইউজ করছি অলিভ গ্রিন আর ইয়েলো আকার আর সামান্য পরিমাণ গ্যাম্বোজ ইয়েলো। দেখতেই পাচ্ছ ধীরে ধীরে বুঝে বুঝে কালার চাপালে ছবি কত সুন্দরভাবে আর সহজভাবে কমপ্লিট হতে পারে। তাই তোমাদেরকে সাজেস্ট করব রং চাপানোর সময় হুড়োতাড়া নয়, ধীরে ধীরে বুঝে বুঝে। আমরা চলে এসেছি আমাদের ফোরগ্রাউন্ডের দিকে, মানে মিড গ্রাউন্ডে অ্যাকচুয়ালি। এবার আমরা এখানে সেমভাবে ইয়েলো আকারের সাথে অলিভ গ্রিন মিশিয়ে পুরো অবজেক্টটাকে কেটে সুন্দর করে বার করে নিয়ে এসেছি। আর জলে আলট্রামেরিন ব্লুর সাথে পেন্স গ্রে মিশিয়ে আমরা জলের লেন্থটাকে আরও বেশি ডার্ক বানাবো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, দেখো কিভাবে সুন্দরভাবে আমাদের জলের পিগমেন্ট রেশিওটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এইটা তোমাদেরকেও তোমাদের কাজে ফলো রাখতে হবে, পিগমেন্ট রেশিও মেনটেন করা। যাই হোক, আমরা আবার চলে গেছি আমাদের গাছের ডিটেলে। দেখো ধীরে ধীরে এখানে আমি একটু একটু করে গ্রিনের ডার্ক টোন বানিয়ে আমি এই জায়গায় ডিটেলগুলো অ্যাপ্লাই করছি, যাতে আমাকে এখানে বারবার আর কাজ না করতে হয়।
অলিভ গ্রিনের সাথে কোবাল্ট ব্লু মিশিয়ে আমি এই ঘাসের ডার্ক টোনটা বানিয়েছি যাতে এটা বেরিয়ে আসতে পারে, আর সেইভাবেই বুঝে বুঝে ডার্ক জায়গাগুলোতে আরেকটু আলট্রামেরিন চাপাচ্ছি। পেইন্টস গ্রের সাথে আলট্রামেরিনকে একটুখানি মিশিয়ে নিয়ে আমরা এবার দিয়ে দেবো গাছের রিফ্লেকশনটা, যেটা জলে এসে পড়ছে। এখানে তাড়াহুড়োর বিন্দুমাত্র জায়গা নেই, কারণ একটু তাড়াহুড়ো আর নষ্ট হয়ে যাবে জলের রিফ্লেকশনের এজগুলো, যা কোনোভাবেই তাহলে জলের রিফ্লেকশনের কন্ট্রাস্ট ক্রিয়েট করতে দেবে না। গাছের ডালগুলোতে পেইন্টস গ্রের সাথে একটু বানশিয়ানা অ্যাড করে আমি একটা স্ট্রোকেই গাছের ডালগুলো নামিয়ে দিচ্ছি। এই সরু সরু লাইনগুলোকে দেওয়ার জন্য আমি ব্যবহার করছি ব্যাম্বো ব্রাশ, যার রিভিউ আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম। ব্রাশটা সত্যিই খুব সুন্দর, এরকম ছোট ছোট আর সরু সরু দাগ টানার জন্য একবারেই কমপ্লিট হয়ে যায়। এখানে আমি ইউজ করেছি ড্রায়ার, পেপারটাকে একটু শুকিয়ে নেওয়ার জন্য, তবে বেশ খানিকটা দূরের থেকে, নাহলে কালার পুড়ে যেতে পারে। আর তারপরে ছোট ছোট ডিটেল দিয়ে করে দিলাম গাছটাকে কমপ্লিট। এবার চলে এসেছি মিড গ্রাউন্ডের আমাদের ল্যান্ডে, যেখানে আমাদের ডার্ক টোনটাকে অ্যাপ্লাই করছি পেইন্টস গ্রের সাথে গ্রিন মিশিয়ে। এবার আমরা ডিটেল দেবো আমাদের মেন সাবজেক্টে, মানে আমাদের নৌকায়। প্রথমে ইয়েলো আকার দিয়ে নৌকার উপরের ভাগের দাগগুলোকে দিয়ে নিচে সেমভাবে পেইন্টস গ্রের সাথে একটু ব্লু মিশিয়ে আমরা নৌকার ডার্ক জায়গাগুলোকে পেইন্ট করছি। আমি এখানে নৌকার শ্যাডো, রিফ্লেকশান যা হবে সব একবারেই চাপিয়ে দেবো, কারণ আমি চাইছি ওটাকে ফ্রেশ রাখতে, যাতে ওর উপরে আরও বেশি করে টোন চাপিয়ে ডিটেলটাকে আরও বের করে আনা যায়। জল যেহেতু নোংরা, তাই তার রিফ্লেকশনও হবে নোংরা। আমরা এখানে ব্লুর সাথে পেইন্টস গ্রে মিশিয়ে জলের রিফ্লেকশন, মানে মাটির যে রিফ্লেকশনগুলো আছে কাছের অবজেক্টের, সেগুলোকে দিয়ে দিলাম। আর তারপরে ইয়েলো আকার দিয়ে সামনের ঝোপটাকে একবারে বার করে নেব, কারণ এটাকে আমাকে একটু ডিলিউশনের মধ্যেই রাখতে হবে। আর তার জন্য আমি ব্যবহার করছি পেপার ভেজাতে আমার স্প্রেটাকে। বানসিয়ানার সাথে আমি এখানে ব্যবহার করেছি পেইন্টস গ্রে। আমাদের ব্রিজটাকে আমরা বের করে নেব খুব তাড়াতাড়ি, বেশি সময় নষ্ট না করে, কারণ এটাতে খুব বেশি ডিটেল যাবে না। নৌকার ডার্ক পোর্শনের ডিটেল দিতে আমি ব্যবহার করেছি এখানে ভায়োলেট, যেটা আমি নিজে বানিয়েছি ক্রিমসন আর আল্ট্রামেরিন দিয়ে, আর তার সাথে পেইন্টস গ্রে অ্যাড করে ডার্ক ভায়োলেট বানিয়ে আমি নৌকার টোনগুলো অ্যাপ্লাই করেছি। আর কিছু সামান্য ডিটেল দিলেই হয়ে যাবে আমাদের পেন্টিং কমপ্লিট। থ্যাংক ইউ এতদূর আমাদের সাথে চলার জন্য, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যেগুলো তোমাদের ভালো লাগেনি সেগুলো তোমরা অবশ্যই জানাবে, আর সাথে এটাও জানাবে কোথায় তোমাদের ভালো লাগলো। আমি জানি না, তোমাদেরকে সবই জানাতে হবে, আমাকে জানাও সব কিছু। কিছু জায়গায় হাইলাইট দিতে গিয়ে আমি ব্যবহার করব এখানে চাইনিজ হোয়াইট, যেটা আমি আগেও বলেছি যে আমি বিগত 3 বছরের উপর থেকে এই কালারটা আমি ব্যবহার করছি। ছোটোখাটো জায়গায় ডিটেল দিয়ে আমাদের পেন্টিং হয়ে গেছে কমপ্লিট। তো জেনুইনলি কেমন লাগলো জানাও, আর শেয়ার করে দাও সমস্ত আর্ট লাভার ফ্রেন্ডদের কাছে, সমস্ত গ্রুপে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।